এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে। তাপসনী শাশুবায়ে মুমুর সুরে দাউড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ঈদ মোবারক এবং শুভ নববর্ষ। আচ্ছা, আগে বলো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন হয়েছে ভয়েস দেই না, সেরকম ব্লগ বানানো হয় নাই রোজার মধ্যে। তো বলো তোমাদের রোজা কেমন কাটলো, ঈদ কেমন কাটলো? আমার আলহামদুলিল্লাহ রোজা অনেক ভালো কাটছে, আর ঈদও ভালো কাটছে। কিন্তু শেষের দিকে রোজা একটু অসুস্থ হয়ে গেছিলাম, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কাটছে। আর এই তো যা দেখতে পারছেন আপনারা, প্রতি বছরই ঈদের পরের দিন অর্থাৎ মেলার দিন আমার বড় আব্বুর বাসায় সবাইকে ঈদের দাওয়াত দেওয়া হয়, সবাই মিলে আমরা ঈদ করি। আর এইবার যেহেতু ঈদ আর ঈদের 2 দিন পর হচ্ছে বৈশাখ, তো সেজন্যই আমার বড় আব্বু খাবারের মধ্যে ঈদ এবং বৈশাখ দুইটারই মানে খাবারের তালিকা রাখছে। তো এই তো, আর এই যে আমি এত পোলাও কোরমা রেখে ভাত ভর্তা কেন খাচ্ছি, আসলে কি 1 মাস রোজার পর আমার এই পান্তা ভাত আর ভর্তা দেখে মানে ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। মানে খাওয়ার আগেই আমার ভিতরটা শান্তি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আর কিছুর দিকে তাকাই নাই, এই পান্তা ভাত আর ভর্তা নিয়ে নিছি। আমার বড় আব্বুর ঈদের দাওয়াতে একটা স্পেশাল খিচুড়ি থাকে, যেটা রান্না করা হয় গরুর পায়া দিয়ে। তো আমি এইবার সেইটাও খাই নাই। এই তো প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিছি, আর এই যে সবাই খাচ্ছে, আমরাও খেয়ে নিলাম। আর এবার একটা মিস্টেক হয়ে গেছে, আমরা 4 বোনের জামাই নিয়ে একটাও সুন্দর করে ছবি তুলতে পারি নাই। কি হয়েছে, আমরা একজনের জামাইরে পাই তো আরেকজনের জামাইরে পাই না, এই অবস্থা শুরু হয়েছে। তো শেষমেশ জামাইদের ফেলে আমরা এই বোনরা এনজয় করতে শুরু করে দিলাম। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहे। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहे। এই তো আমরা টিকটক করলাম বোনরা, তারপরে এই যে কিছু ছবি তুলে আমরা সবাই নিচে চলে গেলাম। আর এখানে এই যে আমার বড় আপু আর বড় চাচির সাথে বসছি, আর এই তো আমরা 4 বোন একসাথে হইলে যা হয় আর কি। सपनों का वो आंगन कहाँ, दर्पण बता बचपन कहाँ। सपनों का वो आंगन कहाँ, दर्पण बता बचपन कहाँ। सीधा सरल था जीवन। মজা হয় আমরা 4 বোন একসাথে হইলে। আর এই তো আমার টুম্পাপু একটা কি যে মজার খাবার খাওয়ালো, মানে আমার দেখে এখনো খেতে ইচ্ছে করতেছে। গরুর মাংসর তরকারি আর গরুর মাংস দিয়ে 1 বোল ভরে আমার টুম্পাপু মুড়ি মাখলো, আর এটাকে আমরা সবাই মিলে অনেক মজা করে খেলাম, অনেক মজা লাগছে। আর এমনিও যে কোনো জিনিস একসাথে খাইলে সব জিনিসই অনেক মজা লাগে, তো সেই রকমই এই যে আমরা সবাই খাচ্ছি। তারপরে এই খাওয়ার মধ্যেই আমার টুম্পাপু আবার প্ল্যান করলো, চল আমরা সবাই রাস্তায় যাই, রিক্সা দিয়ে আমরা ঘুরে আসি, লাইটিং দেখব আর জিঞ্জিরা বাজারের মেলা দেখব।
তো যে কথা সেই কাজ, ও আমাদের বোনদেরকে নিয়ে, মানে আমরা 4 বোন বের হয়ে গেলাম রিক্সা নিয়ে জিঞ্জিরা বাজারের মেলা দেখতে দেখতে, আর আমাদের জিঞ্জিরার আশেপাশের এলাকাগুলোর লাইটিং দেখতে দেখতে আমরা রিক্সা দিয়ে অনেকক্ষণ ঘুরলাম। তো হয়েছে কি, আমাদের 4 বোনের এক রিক্সাতেই বসতে হবে। তো আর কি করব, কষ্ট হলেও আমরা 2 জন উপরে বসছি আর 2 বোন নিচে বসছে। তো উপরে রিক্সার বসার যে কি প্যারা সেটা আমি সেদিন বুঝছি। তো এই তো আমার হাসি দেখে বোঝা যাচ্ছে না আমি যে কি প্যারার মধ্যে আছি। কিন্তু যাই হোক, এই আনন্দের মধ্যে ওইটুক কষ্ট কিছুই না। তো এই তো ছিল আমার ছোট্ট একটা ব্লগ আমার ঈদ আর বৈশাখ উদযাপন নিয়ে। আর এই তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।